প্লিজ। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান প্লিজ, ওকে এখান থেকে নিয়ে যান। আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি। দেখুন, ও যাই বলুক না কেন, দরকার হলে জোর করে আপনারা দিয়ে যান, এখানে রাখবেন না। তবে একটা কথা বলি, ভিকির সাথে ওর বিয়েটা ভেঙে দেবার জন্য যা যা করার দরকার আমি করব। শুধু তাই না, ইন্দিরা আগামী দিনে যাতে ভালো থাকে, ওর যাতে কোনো সমস্যা না হয়, সে সবকিছু আমি দেখে নেব। কিন্তু প্লিজ প্লিজ ওকে আর এ বাড়িতে রাখবেন না, কারণ এ বাড়িতে থাকলে না ওর কষ্টটা আরো বাড়বে। বরং আপনাদের বাড়িতে থাকলে অনেক ভালো থাকবে ও। দেখুন, ভুল তো আমরা করেই ফেলেছি, যে ভুল করেছি সেটা তো আর শুধরোতে পারবো না। তবে যাদের জন্য আমরা এই ভুলটা করেছিলাম, সেই লোকগুলো কোনো দিন বদলাবে না। আর সেই সব খারাপ মানুষগুলোর প্রভাব আমার ছেলের উপর এতটা আছে যে ভিকিকে শুধরানো এত সহজ কাজ না, কোনোদিন শুধরাবে না। এটা যখন সবাই জেনেই গেল যে 4 বছর আগে শুধুমাত্র আমাদের জন্যই এই মেয়েটা কষ্ট পেয়েছে, আমাদের জন্যই ওর বাবাকে অকালে চলে যেতে হয়েছে, তখন আমার মনে হয় এইরকম সব মানুষগুলোর সাথে, এইরকম একটা পরিবারের সাথে শুধু শুধু একটা সম্পর্ককে সারা জীবন বয়ে বেড়ানোর কোনো দরকার নেই, এটা আমার মনে হচ্ছে। ইন্দিরা, দেখ, আমি না কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ছেলে, দিগন্ত চ্যাটার্জির ছেলে, বিদেশে নিয়ে গিয়ে তোর সাথে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে। আমি দুঃস্বপ্নেও ভাবিনি। তাই এইরকম একটা জঘন্য ছেলের বাবা হিসেবে আজ এখানে দাঁড়িয়ে তোদের সামনে কথা বলতে আমার খুব লজ্জা করছে, বিশ্বাস কর। চোখ তুলে তাকানোর জায়গা নেই আমার। সেই জন্য বলছি, মা, চলে যায় এখান থেকে, চলে যায়। তোর মতন একটা মেয়ের ঠিকানা কখনো এই বাড়িটা হতে পারে না। চলে যা, কেন থাকবি? এই পাপে ভরা কদর্য মুখগুলো দেখবি, দেখে তোর এই সরল নিষ্পাপ চোখ দুটোকে কেন অপমৃত্যু করতে চাইছিস? চলে যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এখানে ফিরে আসিস না, কোনোদিন। চলে যা, চলে যা। তবে আপনারা চিন্তা করবেন না, ওর ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। আমি আপনাকে মন থেকে স্ত্রী মেনেছি, মন থেকে। এসব কি বলছেন আপনি? স্বামীর দেওয়া সিঁদুর যারা এক কথায় মুছে ফেলতে পারে, সেই মেয়েদের মধ্যে আমাদের ইন্দিরা পড়ে না। আর তাছাড়া আপনি কি বলছেন? ওকে এখান থেকে চলে যেতে? কোথায় যাবে? আমাদের গ্রামের বাড়িতে? তারপর সেখানে গেলে কি ও সব অপমান মুছে যাবে, তাই তো? গ্রামের লোকেরা ওকে উঠতে বসতে কথা শোনাবে, ওর জীবনটা অতিষ্ঠ করে তুলবে। আপনারা সেটাই চাইছেন, তাই তো? আপনারা বোধহয় আপনাদের বাড়ির মেয়েদের মতো শহুরে মেয়েদের সঙ্গে ওকে গুলিয়ে ফেলছেন। দেখুন, আমরা গ্রামে থাকি, গ্রামের মেয়েদের জীবনে শহরের মেয়েদের জীবনের মতো চাকচিক্য থাকে না। তাদের মতো কথায় কথায় গ্রামের মেয়েরা শাঁখা সিঁদুর এসব ত্যাগ করতে পারে না। ওসব করলে গ্রামের লোকেরা কি বলবে জানেন? আরশোলার পাখি হওয়ার স্বাদ এবার মিটেছে। শহরে বড়লোকের ছেলেকে বিয়ে করে একেবারে আকাশে ডানা মেলে ওরা শখ হয়েছিল, এবার ডানা ভেঙে গ্রামের মাটিতে এসে পড়েছে। সারা জীবন ধরে ওকে কথা শুনে যেতে হবে। কোনো ভালো ছেলে তোকে বিয়ে করবেই না, উল্টে মেয়েটা বেঁচে থেকেও মরে থাকবে। সবাই চুপ করো একটু।
একটা জিনিস বুঝতে পারছিস না তোরা? মেয়েটাকে যদি আমরা বাড়িতে নিয়ে চলে যাই তাহলে আমরা ওর কাছে থাকতে পারবো, ওর পাশে থাকতে পারবো। আর এখানে এখানে ওর পাশে কে আছে? আমি ওর সাথে একমত। এ বাড়িতেও ওর এক মুহূর্ত আর থাকা চলবে না। ইন্দিরা, তোর যদি এ বাড়িতে কিছু থেকে থাকে নিয়ে চল আমাদের সাথে। প্রয়োজনে তোকে আমি ভাড়া বাড়িতে রাখবো, কলকাতায় রাখবো। তুই এখানে থেকে অন্য কোথাও পড়াবি, অন্য কোনো স্কুলে পড়াবি। আর তোর মতো মেয়ের ভালো ছেলের অভাব হবে না রে মা। তোকে আমরা আবার বিয়ে দেব। যাকে সেসব পরে ভাবা যাবে। এখন চল, তোর জিনিসপত্র নিয়ে আয়, এক্ষুনি তোকে নিয়ে আমরা চলে যাব। না বড় মামা, সেটা হয় না। আর আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর তোমরা তো আমাকে খুব ভালো করে জানো, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই তখন সেই সিদ্ধান্ত থেকে আমি পিছিয়ে আসি না। আর আমি যখন ভেবেছি যে এই বাড়ির খারাপ মানুষগুলোকে আমি শুধরে এই বাড়িটাকে আমি স্বর্গ বানাবো, তখন আমি সেটা করে তবেই এই বাড়ি থেকে বেরোবো। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না মামা। দেখো অনেক রাত হয়েছে, তোমরা সাবধানে বাড়ি যাও। আমি ঠিক আছি। ইন্দিরা, তুই আমার কথাটা শোন একবার, আমার কথাটা বোঝ। মামা আমি বুঝতে পারছি আমি কি বলছি। আমি জানি যে সারা জীবন এই বাড়িতে কাটানো আমার পক্ষে সম্ভব না। ছোট মামি তো ঠিক কথাই বলেছে। এই শীতের সিঁদুর তো আর এক কথায় মুছে ফেলা যায় না। অন্তত এই কথাটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ইন্দিরা, তোমরা দয়া করে আমাকে নিয়ে কেউ চিন্তা করো না। আমি বলছি তো আমি ঠিক থাকবো। ভিকি জামিনটা করাননি বলে এটা আপনার পুরস্কার। এবার থেকে আমি যেমন যেমন বলবো আপনি তেমন তেমন করে যাবেন, আর আপনার প্রাপ্য আপনি পেতে থাকবেন। ইন্দিরা সমস্ত প্রমাণ হাতে তুলে দেবে। আপনাকে না শুধু কয়েকটা ভুল করতে হবে, মানে ইচ্ছে করে কেসটা হারতে হবে। আপনি বুঝেছেন তো? ইয়েস ম্যাডাম। আপনাকে এমন কিছু সিলি মিস্টেক করতে হবে যাতে বিক্রম চ্যাটার্জি ছাড়া পেতেও পাবে না। ভিকির শাস্তি পাওয়াটা খুব জরুরি। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? ইয়েস। আমার ছেলেকে শোধরানোর জন্যই কি আপনি চাইছেন যে ও ছাড়া না পাক? আম খাচ্ছেন খান, আঁটির খবর নেওয়ার চেষ্টা করবেন না। আপনি একটা কাজ ভালো করেছেন, তাই জন্য প্রশংসা পাচ্ছেন, পুরস্কার পাচ্ছেন। একদম বাড়াবাড়ি করবেন না, সব ব্যাপারে মাথা গলানোর চেষ্টা করবেন না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। নিজেকে আমার সমকক্ষ কিন্তু একদম ভাববেন না। আপনাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা ঠিকভাবে পালন করার চেষ্টা করুন, অ্যান্ড দেন ইউ উইল গেট ইউর রিওয়ার্ড। ওকে? সরি ম্যাডাম। আসুন। ওকে। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। ইন্দিরা সরকার, তুমি তো আমাকে সাহায্য করলে। ওই বিক্রম চ্যাটার্জি আর সুহানা চ্যাটার্জিকে অনেক দূরে সরাতে চাইছিলাম, অনেক দূরে। আর সেটা তুমি সফল করলে ইন্দিরা সরকার। ইন্দিরা সরকার, তুমি শত্রু নও, আমার বন্ধু।